ইডি বীরভূমে দলীয় দপ্তরের পর এবার বিপুল অর্থ বাজেয়াপ্ত তৃণমূলের অ্যাকাউন্টের টাকা। নজরে আরো একাধিক অ্যাকাউন্ট। নারদার টাকার উৎস কি তা এখন ইডির নজরে। ভোটের বাজারে ভিআইপি হেলিকপ্টারের খরচও ইডির নজরে। একাধিক সংস্থা ও প্রভাবশালীর নাম ইডির তালিকায়। এবং পাশাপাশি আপনাদের জানাবো গত পরশুদিন এদিকে আপনাদের জানিয়ে রাখবো যে কোন পথে ইডি অর্থাৎ ইডির গতিপথ এবার কোন দিকে, তদন্তের গতি প্রকৃতি যেমন চলছে সেই পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যেই বীরভূমের দলীয় দপ্তরের পর এবার বিপুল অর্থ বাজেয়াপ্ত তৃণমূলের অ্যাকাউন্টের টাকা। নজরে আরও একাধিক অ্যাকাউন্ট। নারদার টাকার উৎস কি তা এখন ইডির নজরে। ভোটের বাজারে ভিআইপি হেলিকপ্টারের খরচও ইডির কিন্তু নজরে। একাধিক সংস্থা ও প্রভাবশালীর নাম ইডির তালিকায়। গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন অভিষেকের অল্প বয়স, বিয়ে করেছে, দুটো সন্তান আছে, ওকে তো কিছু করতে হবে, ঘরে বসে থাকলে তো খাওয়া এসে যাবে না, একটা ব্যবসা ছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে, আমি কিছু বলিনি কখনো, সব নিয়ে নিন আমাদের, কিন্তু গণতন্ত্রের অধিকার কেড়ে নিতে দেব না। অভিষেক প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। अभिषेक एक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चा है, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। সরাসরি যাব আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ। এবার তাহলে ইডির এবার তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন পথে? ইতিমধ্যেই একাধিক সংস্থা প্রভাবশালীর নাম ইডির তালিকায়। কি কি জানা যাচ্ছে এডি সূত্রে? একদম তুমি যে প্রশ্ন, যে নির্দিষ্ট আমরা ছবি দেখাচ্ছি, তাতে একটা বিষয় পরিষ্কার যে ভোটের মরশুম, ভোটের বাজার, এবং সেই বাজারের শুরুতেই অনেকে মনে করেছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই হয়তো কিছুটা গতি কমাবে, কিন্তু আজকে সকাল থেকেও শেখ শাহজাহানের বিভিন্ন আস্তানায়, সন্দেশখালিতে একদম ইডির এক ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। এবং এই গতিটা যে কমবে না তার জন্য গতদিনের ছবি ছিল, আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তারা একটা দীর্ঘ বৈঠক করেছেন। এবং যেভাবে ইডির গতি ক্রমশ প্রত্যেক দিন বাড়ছে, তাতে ভোটের মরশুম যেমন বাজার উত্থিত হচ্ছে, একই সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা জানতে পারছি যে বিভিন্ন নেতা নেত্রী তারা দুরু বুকে একেবারে অপেক্ষা করে রয়েছেন যে এইবার ভোটে কি হবে বা এবার ভোটের আগে কি হতে পারে, ইডি কিভাবে আসবে। এবং যে ছবিটা দেখবে পরিষ্কার করে বলার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেসের বীরভূমের দলীয় দপ্তর, যেটি অনুব্রত মণ্ডল তৈরি করেছিলেন, ট্রাস্ট ফর্ম করেছিলেন, সেই দলীয় দপ্তরটিকে ইতিমধ্যে অ্যাটাচমেন্টের পথে ইডি। একই সঙ্গে সেখানকার বিপুল পরিমাণ সোনার গয়না অ্যাটাচমেন্টের পথে ইডি। এই তো এটা গেল আঞ্চলিক একটা ছবি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা, তারা আঞ্চলিক দপ্তরকে যেমন তারা অ্যাটাচ করার পথে সম্পত্তি হিসাবে সোনার গয়নাগুলোকে বাজেয়াপ্ত করছেন, কিন্তু একদম রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কি হতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ গতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছেন, তথ্য দিয়েছেন, তাতে একটা ছবি পরিষ্কার হচ্ছে যে কিভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা অ্যাটাচমেন্টগুলো করেছে, তাতে তিনি বার্তা দিয়েছেন। পাশাপাশি আমি দর্শকদের শোনানোর চেষ্টা করব যে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি দীর্ঘদিন এই সমস্ত বিষয় নিয়েই তার জাজমেন্টগুলো ছিল, তিনি ঠিক কি বলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর বা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে। আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও স্যাম্পল, মানুষের জিজ্ঞাসা, মানে মানুষের এটাও খুব জিজ্ঞেস করে। আমি একদম আপনার বাড়িতে বসে এটা জিজ্ঞেস করতে চাই, অবশ্যই মানুষ শুনবেন সারদা মামলা কেন শেষ হচ্ছে না, মানুষ জিজ্ঞেস করবেন এত তদন্তের দীর্ঘসূত্রিতা কিসের, মানুষ জিজ্ঞেস করছেন যে কেন এই নিয়োগের, মানে মানুষের নিয়োগকে পান, তার থেকে মানুষের বড় প্রশ্ন হচ্ছে যে পার্থবাবু যেভাবে গ্রেপ্তার হলেন সেভাবে আপনি একদম লিপস অ্যান্ড বাউন্স অব্দি চলে গেলেন, কিন্তু লিপস অ্যান্ড বাউন্সে ইডির প্রেস রিলিজে লেখা হলো যে সেখানে একটা ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে কিছু কিছু কোম্পানির সঙ্গে, কিন্তু তারপর আর যাওয়া যাচ্ছে না। এবং যাওয়া যাচ্ছে না নয়, আপনি আমি জানি না তারা সন্তর্পণে কত দূর এগিয়ে গেছে।
কার কার নাম এসে গেছে। একটু অপেক্ষা করুন না, আরো এতদিন অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষা করুন না। কিন্তু ফলটা তো লোকের সামনে না, ফল দেখবে তো, লোকের সামনে দেখতে পাবে ফল। আচ্ছা, মানে গ্রেপ্তার আপনি বলছেন আরো গ্রেপ্তার শুধু কি গ্রেপ্তারি একটা ফল? ঠিক আছে, তো এরকম অবস্থা হতেই পারে যে তিনি যে বিরাট একটা ইমেজ নিয়ে আছেন বা ছিলেন, সেই ইমেজটা ধূলিসাৎ হয়ে গেল। আমি আপনাকে বলছি যে ইডি বা সিবিআই এর উপর আমি প্রথমে খুব বিরক্ত হয়েছিলাম, তারা কাজ ধীরে ধীরে করছে বলে। পরবর্তীকালে বিভিন্ন রিপোর্ট জমা পড়ে, বিভিন্ন সাবমিশন আমার সামনে হয়, যেখান থেকে আমি দেখি যে তাদের সাবমিশনে একটা সত্যিই যথার্থ আছে। সেটা হচ্ছে যে এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা বিরাট মাকড়সার জাল। ঠিক আছে, বিভিন্ন জায়গায় সেই বিভিন্ন রকমের প্রাণী সেখানে আটকা পড়েছে। আটকাতে পড়েনি তারা, মানে এটা আমি উদাহরণ হিসেবে বলছি, হয়তো সঠিক উদাহরণ হলো না। সেই জালের প্রতিটা জিনিসকে তুলে আনতে হবে, তাকে প্রমাণ করার একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের দেশে এভিডেন্স অ্যাক্ট কিন্তু খুব একটা সহজ আইন নয়। এভিডেন্স অ্যাক্ট সবসময় চায় যে একেবারে নিরঙ্কুশভাবে যখন প্রমাণ হবে যে কেউ দোষ করেছেন, তখন তাকে দোষী বলা হবে। ঠিক আছে, তো এইগুলো করতে অনেক সময় লাগে, এবং তাদের সিবিআই এবং ইডি, আমি যা বুঝতে পেরেছি তাদের সাবমিশন থেকে, তাদের বিভিন্ন রিপোর্ট থেকে তলে তলে সন্তর্পণে অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা দেখলাম। দেখো, নির্দিষ্টভাবে প্রিয়াঙ্কা যে ছবিটা উঠে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার, জাস্টিস অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মতো করে বিষয়টা বুঝিয়ে বললেন এবং তিনি তার মতামত জানিয়েছেন। এটা একান্তই তার মতামত, আমরা দর্শকদের শোনালাম। এক্ষেত্রে যেটা একদম নির্দিষ্ট করে বলার প্রয়োজন, যে তথ্যগুলো ইডি সূত্রে আমাদের হাতে আসছে, যে কোন পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এগোতে পারে, কারণ তাদের যে নির্দিষ্ট তথ্য সংবাদ মাধ্যমের সামনে আসছে, ইডি সূত্রেই সে তথ্য আসছে যে বিপুল পরিমাণ অর্থ, প্রায় 11 কোটি টাকা তারা তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট থেকে সেটাকে ডিমান্ড ড্রাফট আকারে গেছিল, সেটাকে তারা অ্যাটাচ করেছেন ইতিমধ্যেই এবং প্রফেশনাল অ্যাটাচমেন্ট হিসেবে দেখিয়েছেন। এরপর কি হতে পারে, দুটো বিষয় এগোচ্ছে। এক্ষেত্রে ইডি সূত্রে খবর যে ম্যাথু স্যামুয়েল, যিনি সেই সময় ছিলেন, অর্থাৎ সাংবাদিক হিসেবে তিনি এসেছিলেন, তাকে তলব করা হতে পারে। তার তলবের ছবিটা বলবো কেন তাকে ফের তলব হতে পারে। পাশাপাশি যিনি মূল অ্যালকেমিস্ট কর্তা, অ্যালকেমিস্টের কর্ণধার, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই কেডি সিংয়ের ক্ষেত্রে যে ছবিটা হবে, কেডি সিং যে অর্থটা জেনারেট করেছিলেন, প্রায় 1800 কোটি টাকা তিনি খোলা বাজার থেকে অ্যালকেমিস্ট আবাসন, অ্যালকেমিস্টের অনেক কিছু দেখিয়ে তিনি তুলেছিলেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দিষ্টভাবে তদন্তে উঠে এসছে এবং নির্দিষ্টভাবে লখনৌ সিবিআই এফআইআর দায়ের করে। তার ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। এই অ্যালকেমিস্টের অর্থাৎ কানওয়ারদীপ সিংয়ের যে অর্থটি, সেই অর্থ কোথায় কোথায় গেছে, অর্থাৎ এটা প্রসিড অফ ক্রাইমের অর্থ, অর্থাৎ এটা দুর্নীতি বা ষড়যন্ত্র বা ক্রাইমের অর্থ, সেই অর্থটা যে অংশে গেছে সেই সমস্ত অংশে পৌঁছে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের জাল। অর্থাৎ এক্ষেত্রে যদি রাজনৈতিক দল হিসেবে কেউ অ্যালকেমিস্টের অর্থ ব্যবহার করে থাকেন, তাহলে সেই অর্থটা ফেরত দিতে হবে এবং সেই পদ্ধতি মেনেই, অর্থাৎ নির্দিষ্ট ইডির পদ্ধতি মেনেই তাদের তদন্তের মুখোমুখি পড়তে হবে। তুমি জানো যে এই ক্ষেত্র থেকে শাসক দলের তরফে একজনকে তলব করা হয়েছে দিল্লিতে, তার বয়ান নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি গেলে বয়ানও নেওয়া হবে এবং এক্ষেত্রে কী পরিমাণ অর্থ এসছে, কবে কবে এসছে, কীভাবে এসছে, এবং যেহেতু মূল 1800 কোটি টাকা যেটা অ্যালকেমিস্ট খোলা বাজার থেকে তুলেছিল, সেই টাকাটার সঙ্গে এই টাকাটা যুক্ত বলে ইডি কর্তারা তারা দাবি করছেন তাদের তদন্তের পরিপ্রেক্ষিতে। ফলে সেই টাকাটা ফেরত দিতে হবে এবং যারা যারা গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও তদন্তের মুখোমুখি পড়তে হবে। এরপর যে বিষয়টা আসবে, যে ইতিমধ্যেই একাধিক বিচারপতি বা একাধিক বিশেষজ্ঞ তারা বলেছেন যে নারদা স্ট্রিং অপারেশন যেটা হয়েছিল, সেই নারদা স্ট্রিং অপারেশনের টাকাটাও নির্দিষ্টভাবে সূত্রটা এক অ্যালকেমিস্ট থেকেই এসছিল। এক্ষেত্রে পদ্ধতি যেটা হতে পারে প্রিয়াঙ্কা, যে সবার আগে সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে তলব করা হবে বলে ইডি সূত্রে খবর। তার কাছ থেকে জানা হবে যে অর্থটা তিনি কোথা থেকে পেয়েছিলেন। তার বয়ানে যদি এই বিষয়টা উঠে আসে, সেক্ষেত্রে ফের অ্যালকেমিস্ট কর্তাকে জিজ্ঞাসাবাদ করে যে টাকাটা
এই বিভিন্ন নেতানেত্রীর সামনে দেওয়া হয়েছিল, সেই টাকাটাও এই প্রসিড অফ ক্রাইম অর্থাৎ পুরো যে দুর্নীতির অর্থ হিসাবে সেটাকেও অ্যাটাচ করা হবে। এবং ফের একটা সম্ভাবনা রয়েছে তলবের মুখে পড়া একাধিক নেতানেত্রীর। এবং এক্ষেত্রে গোটা বিষয়টা যে ঘটেছিল, অর্থাৎ যারা এই সময় অ্যালকেমিস্টের টাকায়, অর্থাৎ তোমাকে বলে রাখার চেষ্টা করব যে অ্যালকেমিস্টের যে নির্দিষ্ট এয়ারক্রাফট বা অ্যাভিয়েশন কোম্পানিটি আছে, সেই কোম্পানির হেলিকপ্টার যারা নির্দিষ্টভাবে নির্বাচনের সময় ব্যবহার করেছিলেন। সত্যজিৎ, তুমি একটু সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, আমাদের সঙ্গে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, তার কিছু প্রশ্ন আপনার কাছে। সত্যজিৎ। অরিন্দমবাবু, আমরা দেখেছিলাম যে বীরভূমের ক্ষেত্রে পার্টি অফিসকে অ্যাটাচ করা হয়েছে, এবার একদম শাসক দলের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অ্যাটাচ করা হয়েছে। গতকালও দেখেছি নেত্রী তিনি আশঙ্কার কথা শুনিয়েছেন, কোথাও কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেকটা বড় পরিসরে খেলার চেষ্টা করছে, কি মনে হচ্ছে তদন্তের অভিঘাত দেখে? দেখুন, আপনি জানেন যে ইডি যে তদন্তটা করে বা সিবিআই যে তদন্তটা করে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট, এবং এইটা নিয়ে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অনেক কিছু হওয়ার পরেও কিন্তু হাইকোর্টের যে নির্দেশটা সেটা স্ট্যান্ড রয়েছে। এখন এই যে কনফিস্টিগেটেড যেটা আমরা বলে থাকি, কনফিস্টিগেটেড বাজেয়াপ্ত কিন্তু এটা ক্লাবের ঘর এইভাবে হয় না, এটা মনে করবেন না যেটা ক্লাবের ঘর একটা বাজেয়াপ্ত করে। মেইনটেনিং অল ফর্মালিটিস এটা কিন্তু বাজেয়াপ্ত হয়েছে, এবং এই যে বাজেয়াপ্ত হলো পরবর্তীকালে তারা তো হাইকোর্টে যেতেই পারে, সুপ্রিম কোর্টে যেতেই পারে, যেটা ইললিগাল। ওটা বাজেয়াপ্তটা হলো কি করে? আপনার সম্পত্তি আপনার রিসেন্টলি জানেন, অনেকে এটা জানে না, খোঁজও রাখে না, নীরব মোদীর কিন্তু প্রায় প্রচুর টাকা সম্পত্তি ভেরি রিসেন্টলি কিন্তু আজকে কনফিস্টিগেটেড হয়ে গেল, সে তো বিদেশে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যেগুলো আপনারা বলছেন, যেগুলো টিভিতে দেখছি, নিউজে দেখছি, এগুলো ইডি একটা সাংবিধানিক একটা হচ্ছে কি ইউনিট, তারা যেটা করেছে অ্যাজ পার দ্য মেইনটেনিং অল অফিসিয়াল ফর্মালিটিস, এই ফর্মালিটিস যদি যুক্ত থাকে তাদেরকে রিপ্লাই দিতে হবে যে সোর্স অফ ইনকামটা তারা কোথা থেকে পেয়েছে। যদি স্যাটিসফাই হয়ে থাকে তাহলে রিলিফ পাবে, আর যদি না হয় তাহলে কনফিস্টিগেটেড হয়ে এটা কিন্তু আজকে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি অকশনের মাধ্যমে সেল হয়ে যায়। এবং এটা পরবর্তীকালে কিন্তু আমি নিজেও শুনেছি যে প্রচুর টাকার সম্পত্তি, প্রচুর টাকা, শাহজাহানের দেখুন আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতি, ব্যারাকপুরে অনেকে আজকে বিশাল সম্পত্তি করে রেখেছে। এবং এইভাবে প্রক্রিয়াগত প্রচেষ্টার মাধ্যমে হাইকোর্টের ডাইরেকশনে মেইনটেনিং অল ফর্মালিটিস এটা কিন্তু করা হচ্ছে। অরিন্দমবাবু, একটা বিষয় বলবো যে ইডি কর্তারা যারা বলছেন যে পিওসির অর্থ অর্থাৎ প্রসিড অফ ক্রাইমের অর্থাৎ দুর্নীতি বা ষড়যন্ত্রের যে অর্থ রয়েছে বা অপরাধের অর্থ, সেই অর্থ যদি ডোনেশন হিসেবে কোনো রাজনৈতিক দল তার ফান্ডে নিয়ে থাকেন, সেক্ষেত্রে ওটা দুর্নীতি বা অপরাধের অর্থ হিসেবে কাউন্ট হবে এবং তদন্ত সেক্ষেত্রে পৌঁছবে। এবং একাধিক সংস্থা কলকাতা শহরের এদের নামও এসছে, এই ব্যাপারটাও জানতে চাইব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যদি কোনো চোরাই মাল আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে যেটা রয়েছে, যেটা চোরাই মাল 411, 412 আপনি দেখে নেবেন। চোরাই মাল বা ডাকাতি মাল যদি কারো কাছে সে যদি না জেনেও একটা সহজ টাকা, ধরুন একটা 10,000 টাকার মাল, চোরাই মাল, সে আজকে 200 টাকা কিনলো, যদি এটা প্রমাণিত হয় তার এগেইনস্টে কিন্তু চোরাই মাল রাখার অপরাধী কিন্তু সেম অপরাধী হবে। এই ক্ষেত্রে যদি পলিটিক্যাল লিডার্স আজকে যদি কোনো সম্পত্তি অন্যায়ভাবে কিনে থাকে এবং সেটার যদি দেখা যায় যে আজকে এখানে সিএ যে আমরা একটা দেখেছি অনেক আগে, যে সমস্ত কালো টাকাকে সাদা করার প্রক্রিয়াগত প্রচেষ্টা এগুলো করা হয়েছে, তাহলে তারাও কিন্তু আজকে লায়াবল টু বি প্রসিকিউটেড সেম সেকশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পলিটিক্যাল লিডারদের, আপনি জানেন সুপ্রিম কোর্ট ভেরি রিসেন্টলি আবার কিন্তু রায় দিয়ে দিল লার্জার কোর্ট যে না, পলিটিক্যাল লিডারদের জন্য আগে কোনোভাবেই অ্যান্টিসিপেটরি বেল দেওয়া হবে না। সাধারণ মানুষের যে অপরাধ, তাদের একই অপরাধ, অর্থাৎ তদন্তে যদি প্রমাণিত হয় যে তারা গিলটি, অসৎ পথে অর্থ উপার্জন করেছে, তাহলে সাধারণ মানুষের যা হবে তাদেরও কিন্তু সেই শাস্তি তাদেরকে দেওয়া হবে। এটা তো একদম ক্লিয়ার করে দিল গত সপ্তাহে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা সঙ্গে ছিলেন, তিনি পরিষ্কার বললেন তদন্তের অভিঘাতের মাধ্যমেই সবটা পরিষ্কার হবে। কোন পথে ইডি অর্থাৎ ইডির তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন পথে? বীরভূমের দলীয় দপ্তরের পর এবার বিপুল অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে
তৃণমূলের অ্যাকাউন্টে টাকা। সরাসরি যাবো, আমাদের সঙ্গে রয়েছে অপর স্টুডিও থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ। এই জায়গা থেকেই জানার চেষ্টা করব, নজরে শুধুমাত্র নারদার টাকার উৎস কোথায় বা কিভাবে সেটা নয়, নজরে শুধু অ্যালকেমিস্ট নয়, ভোটের বাজারেও যে ভিভিআইপি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের খরচও ইডির এবার নজরে এসেছে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে শাসক দল এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু সাঁড়াশি চাপে বলা যেতে পারে। দেখো, একদমই তাই। এখানে একটা বিষয় বলে রাখবো দর্শকদের জন্যই, যে এখানে একটা সেকশন রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেটা হলো সেকশন 3, PMLA 3, এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সেকশন 3। এই সেকশন 3তে যাবতীয় গেরোটা তৈরি হয়েছে। সেকশন 3টা কি, তাতে পরিষ্কার বলা হচ্ছে যে যদি কোনো অসাধু সংস্থা তারা মানি জেনারেট করে, সেটাকে কেউ ইউজ করেন, মানে ব্যবহার করেন, এবং সেটাকে জায়গায় পার্ক করা হবে। এই তিনটে যেমন একদিকে আসছে, তার পাশাপাশি যে বিষয়টি আসে সেটা হলো যে সেকশন 3তে পরিষ্কার বলা আছে যে জেনে বা না জেনে যদি কেউ এই দুর্নীতির অর্থকে ব্যবহার করে, তার সুবিধা দেয়, সেক্ষেত্রে তাকেও এই ক্ষেত্রে অভিযুক্ত হতে হবে। খুব কঠিন বিষয়, ইডির আইনটা ভীষণ কঠিন। এটা অধিকাংশ ক্ষেত্রেই সিআরপিসি আইপিসিতে গুলিয়ে ফেলা হয় বলে অনেকে বিষয়টা এখানে ঘাটেন না বা বোঝেন না। এবং তোমাকে বলে রাখার চেষ্টা করব, যে প্রসঙ্গ তুমি তুললে হেলিকপ্টারের প্রসঙ্গ, ভিভিআইপি হেলিকপ্টার, যেটা নির্বাচনের বাজারে, ভোটের বাজারে একেবারে খোল্লা ব্যবহার হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল করেই থাকে। যদি ধরে নেওয়া যাক যে অ্যালকেমিস্ট অ্যাভিয়েশনের যে হেলিকপ্টারটি ব্যবহার হয়েছিল, যেটা ইডি দাবি করছেন তাদের প্রেস রিলিজে, ইডি কর্তারা বলছেন, তাহলে এক্ষেত্রে ইডির বক্তব্য হলো যে এই যে অর্থটা, যেটা দুর্নীতির অর্থ, সেই অর্থে হেলিকপ্টার কেনা হয়েছে এবং সেই হেলিকপ্টার ব্যবহার করেছেন বিভিন্ন নেতা নেত্রীরা। ফলে সেই ব্যবহারের ফলে তারা যতটুকু প্রিভিলেজ পেয়েছে, যে তথ্য ইডি সূত্রে আমরা পাচ্ছি, যে ওই হেলিকপ্টার সংস্থার লগবুক ইতিমধ্যেই ইডির হাতে এসছে, এবং সেই লগবুক থেকে কতক্ষণ সময় পর্যন্ত নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কতক্ষণ ধরে তারা এয়ার টাইম নিয়েছেন, অর্থাৎ তারা উড়েছেন, সেই উড়ানের যে সময়টি, সেই উড়ানের সময়টিকে তারা নথিবদ্ধ করেছেন। এরপর একে একে ইডি সূত্রে খবর আসছে যে, যেটা সূত্র মারফত তথ্য আমরা পাচ্ছি, বিভিন্ন নেতানেত্রীকে তলব করা হতে পারে, সম্ভাবনা আছে বা জানার চেষ্টা করা হতে পারে যে এই হেলিকপ্টার চড়ে তারা কতটা সুবিধা পেয়েছেন, এবং ওই যে উড়ানের সময়টা, সেই উড়ানের সময়টাও এখানে কাউন্ট হবে, এবং সেই পরিমাণ অর্থ, যত পরিমাণ অর্থ তিনি উড়ানের সময় ব্যয় করেছেন, সেটাও প্রসিড অফ ক্রাইমের অর্থে যে বিবেচিত হবে। সেই পরিমাণ অর্থ সেই নেতানেত্রীকে ফেরত দিতে হতে পারে। ইডি সূত্রে এই তথ্যই সামনে আসছে। তাহলে সত্যজিৎ, একথা তো বলাই যায় যে কোনো দিন এই প্রভাবশালী নেতা নেত্রীদের তলব করতে পারে ইডির আধিকারিকেরা, এই সম্ভাবনা তো একেবারেই প্রবল। না, সম্ভাবনা ভীষণ প্রবল, যে কোনো সময় এই তলব পৌঁছতে পারে, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের নির্দিষ্ট প্রেস রিলিজে জানিয়ে দিয়েছে যে কিভাবে এই অ্যাভিয়েশন বা অ্যাভিয়েশন কোম্পানির এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছে। ফলে যারা নির্দিষ্ট নাম বা অনেকগুলো নাম হয়তো এখনও সামনে আসেনি বলে ইডি সূত্রে খবর, সেই সমস্ত নামের যারা অধিকারী বা ব্যক্তি রয়েছেন, তাদেরকে তলব করে এই এয়ারটাইম ব্যবহারের কারণ জানার চেষ্টা করা হতে পারে। এবং সেই সময়টা, অর্থাৎ ওই এয়ারক্রাফট, তাতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল, সেই অর্থ অবশ্যই প্রসিড অফ ক্রাইমের অর্থ, এবং সেটা ফেরত দেওয়ার কথা আসতে পারে, এবং এইভাবে তদন্ত এগোতে পারে বলে ইডি সূত্রে খবর। কি হবে ভোটের আগে, বাংলার বাজার কতটা উত্তপ্ত হবে বা রাজনৈতিক স্তর থেকে কতটা স্ফীত হবে, রাজনৈতিক বিতর্ক কতটা দানা বাঁধবে, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের PMLA 3তে পরিষ্কার বলা হয়েছে যে জেনে বা না জেনে যদি কেউ এই অপরাধ সংক্রান্ত অর্থ ব্যবহার করে, সেক্ষেত্রে তিনি সমানভাবে অভিযুক্ত। ফলে অভিযুক্তের দাঁড়িপাল্লায় বসতে হবে, সেই দাঁড়িপাল্লায় কতটা তাকে তদন্তের মুখে ব্যতিব্যস্ত হতে হয় বা তাকে। বেশ সত্যজিৎ, তুমি সঙ্গে থাকে, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ দা, ক্যালকাটা নিউজে স্বাগত। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে, তার কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। সত্যজিৎ, দিলীপ দা, যে ছবি আসছে যে বীরভূমের পার্টি অফিস, সেটা বাজেয়াপ্ত করার পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার একেবারে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা, কোটি কোটি টাকা, পাশাপাশি যারা হেলিকপ্টার ব্যবহার করেছেন সেই টাকাটাও নাকি ষড়যন্ত্রের, অর্থাৎ অপরাধের অর্থ। কোন জালে জড়াতে চলেছে গোটা প্রক্রিয়াটা বলে আপনি মনে করেন? অভিযোগ বারে বারে আছে যে পার্টির সব নেতা এবং পুরো পার্টিটাই দুর্নীতিগ্রস্ত। এত টাকা পয়সা, বড় বড় অফিস, এসি লাগানো, বড় বড় গাড়ি, নেতাদের হেলিকপ্টার উঠছে এদিক থেকে ওদিকে। একটা আঞ্চলিক পার্টি, অত টাকা আসে করছে। এবং আপনারা দেখেছেন যে বন্ড নিয়ে এত বিতর্ক, সেখানেও তৃতীয় স্থানে আছে টিএমসি, একটা রাজ্যে ক্ষমতায় টাকা কালেকশন করেছে। এটা
আজকে যত তদন্ত এগোচ্ছে, বিভিন্ন জাল বিস্তার করেছে, সেখানে খুঁজতে খুঁজতে পার্টির অ্যাকাউন্ট পৌঁছে গেছে 10 কোটি 29 লক্ষ টাকা ছেড়ে অ্যালকামিস্টের। আর দুটো কোম্পানি ঘুরে ঘুরে আসে, অ্যালকামিস্ট আর লিপস এন্ড বাউন্ড। কেন? তার মধ্যে কারা আছে? পার্টির টাকা পয়সা ওখানে গেছে, না অন্য টাকা ওখানকার থেকে এসে পার্টিতে এসছে, আবার পাওয়া যাবে সামনে। কিন্তু এটা ঠিক যে মানুষের যে সন্দেহ, সমস্ত জায়গায় দুর্নীতি আর 600 হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, সরকারি টাকা বলুন আর সাধারণ মানুষের টাকা, এইগুলোর মাধ্যমে। এছাড়াও কয়লা, বালি, গরু ইত্যাদির যে টাকা, অপার সম্পত্তি, সেগুলো বিভিন্ন এদিক ওদিক গেছে। যতটা সম্ভব অ্যাডজাস্ট করার চেষ্টা হয়েছে, তারপরেও বেরোচ্ছে এদিকে থেকে। আর কোথাও বেরোবে কি জানি। এই পার্টিটাকে তো ব্যান করা উচিত, যারা আপাতমস্ত দুর্নীতি ছেয়ে গেছে এবং পশ্চিমবাংলার মানুষের জীবনকেও কলঙ্কময় করে দিচ্ছে। দিদিদা, গতকালই তৃণমূল কংগ্রেস নেত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে একের পর এক সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে এবং বিরোধী রাজ্যের শাসক দলের অভিযোগ যে রাজনৈতিকভাবে সিবিআইডিকে ব্যবহার করা হচ্ছে, পুরোটাই ষড়যন্ত্র। আপনি কি সহমত? আশঙ্কা নয়, এটা ভয়। যে যেভাবে তদন্ত এগোচ্ছে আর যেভাবে এক একটা তথ্য উঠে আসছে, তো ওই যে 35টা প্লট ওই চ্যাটার্জি লেনের ব্যানার্জি পাড়া হয়ে গেছে, টাকাগুলো এরকম করতে গেলে তারই পরিজনদের মধ্যে এত প্লট কেনা হলো করতে, কি সোর্স অফ ইনকাম আছে, এরকম বহু জায়গায় ইনভেস্ট, আরো খবর আসবে। তো সেইগুলো সেই ভয় পাচ্ছেন যে সে হয়তো কিছুই থাকবে না, সবই দিয়ে দিতে হবে, বাড়ি ঘর পর্যন্ত চলে যাবে, কারণ সবকিছুই দুর্নীতির টাকায় তৈরি। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দিলীপ ঘোষ বিজেপি সাংসদ, তিনি পরিষ্কার বললেন যে যে অভিযোগ আমরা বারে বারে দেখেছি যে রাজনৈতিক দলের শিবির থেকে বা শাসক শিবির থেকে প্রিয়াঙ্কা উঠে আসে যে কোথাও গোটা বিষয়টাই ষড়যন্ত্র, এবং এই যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে বারে বারে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। যদিও বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বললেন যে এই অভিযোগ একেবারেই অবান্তর, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই তারা কোর্টের নির্দেশে তদন্ত করছে এবং তদন্তের প্রক্রিয়া এগোচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেভাবে একটি আঞ্চলিক পার্টি অফিস অর্থাৎ বীরভূমের যে তৃণমূল কংগ্রেস দলীয় দপ্তরটি অ্যাটাচ করা হয়েছে, সেটা যদি ছবি হয়ে থাকে, বিক্ষিপ্ত ছবি হয়ে থাকে, পাশাপাশি অন্য ছবিগুলো হলো যে একে একে তৃণমূলের রাজ্য স্তরের যে অ্যাকাউন্ট বা সেখানে যে বিপুল অঙ্ক ঢুকেছে বিভিন্ন সময় নির্বাচনে বা চিটফান্ডের সময়, সেগুলোকেও তদন্তের আওতায় আস্তে আস্তে আনা কিন্তু সেটা হচ্ছে। তো প্রমাণিতও হয়ে গেল কোথাও যেন সত্যজিৎ, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে, যে অ্যালকেমিস্টের মতো চিটফান্ড সংস্থার টাকা কোনো না কোনোভাবে এই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের অ্যাকাউন্টে প্রবেশ করেছে। দেখো, তদন্ত চলছে। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যে এখানে চিটফান্ড সংস্থার অর্থ প্রবেশ বা অনুপ্রবেশ করেছে এবং তারা একটা প্রেস রিলিজ করেছে, প্রেস রিলিজে তারা বিভিন্ন তথ্য সামনে এনেছে। ফলে সেটা কতটা, আবারও বলছি এই বিষয়টা, যে এখানে অ্যালকেমিস্টের অর্থ কিভাবে নারদায় ব্যবহৃত হয়েছে, এক্ষেত্রে তুরুপের তাস হতে পারে সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের বক্তব্য। ফলে তাকে তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর, ফের তাকে তলব করা হতে পারে। ফলে তার বয়ানটা কোন দিকে যাচ্ছে বা তার বয়ানে কি উঠে আসছে, তার উপর ভিত্তি করেই গোটা তদন্তের অনেকটা জাল বিস্তৃত হতে পারে বলে বিভিন্ন অংশ মনে করছে। একেবারেই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ, আমাদের সঙ্গে ছিল আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। অপরদিকে আমরা এই খবরের এবং আপডেটসের দিকে নজর রাখবো, কারণ কোন পথে এটি সেটা এখন সব থেকে বড় প্রশ্ন।